এবার আর পরমাণু স্থাপনা নয়, সরাসরি সরকার পতনে ইরানে হামলার ষড়যন্ত্র করছে ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদনে এমনটাই দাবি করছেন ইরান বিষয়ক বিশ্লেষকরা। তাদের মতে, পশ্চিমাদের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে পরমাণু চুক্তি করতে ইরান ব্যর্থ হলে হামলার সবুজ সংকেত পাবে ইসরায়েল। এর মধ্যে গুপ্তচরদের মাধ্যমে ইরানে ছোটখাটো হামলা চালিয়ে নিজেদের উপস্থিতির জানান দিচ্ছে তেল আবিব। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ইরান ইসরায়েলের মধ্যকার 12 দিনের যুদ্ধের ভয়াবহতা এখনও স্পষ্ট। তেল আবিবের হামলায় নিহত হয় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী সহ 1000-এরও বেশি মানুষ। দুর্বল হয়ে পড়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ধ্বংস হয় দেশটির দুর্ভেদ্য সব পরমাণু স্থাপনা। এত কিছুর পরেও যেন রক্তের নেশা কাটেনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করতে আবারও হামলা চালাতে পারে তেল আবিব। ইরান বিষয়ক বিশেষজ্ঞদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। ইসরায়েলিরা ইরানে আবারও হামলা করতে চায়। তারা চায় ইরান, সিরিয়া অথবা লেবাননের মতো দুর্বল কোনো রাষ্ট্রে পরিণত হোক, যাতে তারা যখন খুশি, যেভাবে খুশি সেখানে হামলা চালাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আগস্ট মাসের মধ্যে ইরানের সাথে পরমাণু চুক্তি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন। ইরান সেটি না করলে দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে পশ্চিমারা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেত পেলে যে কোনো সময় ইরানে হামলার রসদ পেয়ে যাবে নেতানিয়াহু, এমনটাই মত বিশ্লেষকদের। ইসরায়েল ট্রাম্পের কথা অমান্য করে কিছু করবে না, তবে ট্রাম্প রাজি হলে এটা তার জন্য খুবই সহজ কাজ। নেতানিয়াহু চাপে পড়লে আবারও ইরানে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করবে এবং ইসরায়েলিদের পাশে টানার চেষ্টা করবে। তবে আপাতত বড় সংঘাতে না জড়ালেও ইরান জুড়ে গোপনে ছোটখাটো হামলা চালাচ্ছে ইসরায়েল, আর এ কাজে ইরানের অভ্যন্তরে নিজেদের গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করছে তেল আবিব। কখনো কখনো ইসরায়েল শুধু কৌশলগত কারণে নয়, তাৎক্ষণিকভাবেই তাদের নেটওয়ার্ক কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। শত্রু দেশে এসব গোপন হামলা চালানোর জন্য খুবই কম সময় পাওয়া যায়, তাই দ্রুততম সময়ে কিছু স্থানে আগুন লাগানো কিংবা বিস্ফোরণ ঘটানো হয়। এর মাধ্যমে ইসরায়েল তাদের নেটওয়ার্ক সচল রাখে এবং ইরানকে তাদের উপস্থিতির জানান দেয়। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের হামলার পরিকল্পনা সত্ত্বেও কূটনৈতিকভাবে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। একই সাথে অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয়ের পাশাপাশি নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে জোর দিয়েছে দেশটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।